জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির বাসায় চুরি হওয়ার পর আবারও বসুন্ধরা আবাসিক এলাকায় এইচ ব্লকে তার বাড়িতে সিনেমাটিক স্টাইলে ডাকাতি হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাসা থেকে হারিয়েছে অনেক মূল্যবান জিনিস। ডাকাতির বিষয়ে ওমর সানি বলেন, প্রয়োজনীয় কাজে আমি বাসার বাইরে ছিলাম। রাত 12টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না, ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। তারা বাইরে দিয়ে বারান্দায় গিয়ে দেখতে পায় সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখি ভেতর থেকে ছিটকিনি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। তিনি আরো বলেন, এর মধ্যে 2 কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্টও যেমন আছে, তেমনি একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকারও ছিল। আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে 2 কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্য সব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে। বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, তা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত যারা এসেছিল তাদের টার্গেটে ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া আর আমাকে হয়রানি করা। তবে আমি এটা শেষ দেখে ছাড়বো। জানা যায় এ বিষয়ে ওমর সানি ভাটারা থানায় একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।